মক্কা যখন বিজয় হয়ে গেল তখন মক্কার কাফেররা তর 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 থর করে কাঁপতে লাগলো। ওই সব কাফেররা যারা এতদিন মক্কায় থাকা অবস্থায় রাসূলের পাককে নির্যাতন করেছিল, রাসূলের পাক হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, যেই আবু জাহেল মক্কার সবচেয়ে বড় শত্রু ছিল আমার দয়াল নবী, মক্কা বিজয়ের পর আবু জাহেলের সন্তান ইকরামাও আমার নবীর হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। যখন মক্কা বিজয় হলো সব কাফের যখন তরতর করে কাঁপতে লাগলো, তারা ভাবতে লাগলো, হাই মুহাম্মদকে আমরা কত কষ্ট দিয়েছি, মুহাম্মদকে কত নির্যাতন করেছি, কত অত্যাচার করেছি, মক্কার রাজত্ব আজকে মুহাম্মদের হাতে চলে গেছে, আজকে আমরা ওনার সামনে ধরা পড়ে গেছি, জানি না আমাদেরকে কোন শাস্তি মুহাম্মদ দেয়। আমার নবী কাবাগরের সামনে দাঁড়িয়ে গোটা আরবের সব মানুষকে, মক্কার মানুষকে ডাক দিয়ে সামনে এনে বললেন, হে মক্কাবাসী, তোমরা কি আমি নবীকে ভয় পাইতেছো? তোমরা কি ভাবতেছো তোমরা আমি নবীকে অত্যাচার করছো, আমি সেটার পাল্টা নিব? তোমরা আমি নবীকে অত্যাচার করছো, আমি নবী সেটার প্রতিশোধ দিব? না না না, আমি সেই নবী নই, আমি হচ্ছি রহমতের নবী। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইযহাবু ফাআনতুম তালাকা। আজকে তোমাদের জন্য কোনো প্রতিশোধ নাই, আজকে তোমাদের উপর আমার কোনো বদলা নাই, আজকে তোমাদের উপর আমার কোনো রিভেঞ্জ নাই। সবাইকে বললেন ইযহাবু ফাআনতুম তালাকা, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিলাম। এই হচ্ছে আমার নবীর আদর্শ।